মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পুত পবিত্র জবানদের ইরশাদ করেন, যে উম্মত নারী হোক আর পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রামের হোক আর শহরের হোক, এই দেশের হোক আর সেই দেশের হোক, মায়ার নবী বলেন যে উম্মত দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে মাত্র 10 বার দরুদের আমল করবে, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি পয়গম্বরের উপরে ওয়াজিব হইয়া যাবে। তার মানে হলো পয়গম্বর আরবি বুঝাইতে চাইলেন যে উম্মত সকালবেলা মাত্র 10 বার দরুদের আমল করবে, বাবারা খেয়াল করে শোনেন, এবং বিকালবেলা 10 বার কন্টিনিউ আমল করে যারা কবরে যেতে পারবে রে বাবা। মায়ার নবী বুঝাইতে চান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করে, আল্লাহর দরবার থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। সকালবেলা কয়বার? একটু আমার সাথে জোরে জোরে বলা লাগবে। সকালবেলা কয়বার? বিকালবেলা কয়বার? ইদা তাকাররার কালামু আলা সামঈ তাকাররারা ফিল কল, যেই কথাটা কানের কাছে বারবার উচ্চারিত হয় আপনি দিলের ভিতরে গেঁথে যায়, এই জন্য আমি আপনাদের জবান থেকে বের করব, যাতে এমনটি না হয় বয়ান করে চলে যাব। সকালবেলা চাষটালে বসে মরে আলোচনা হবে, কি আলোচনা করছে? অনেকেই বলবি বয়ান তো সুরসার ভালোই মনে হলো, কিন্তু কি বয়ান করছে যদি জিজ্ঞেস করে, কয় তা তো মনে নাই। এই তা তো মনে নাই যেন না হয়, এই জন্য এখানে যতগুলা মানুষ আছে এর ভিতর থেকে 5 জন মানুষ যদি আমল করে রে বাবা, তাহলে যারা মাহফিলের আয়োজন করেছেন তারাও সার্থক, বক্তার বলাটাও সার্থক, আপনাদের রাত জায়গাটাও সার্থক হবে। তাহলে সকালবেলা কয়বার? বিকালবেলা কয়বার? কন্টিনিউ আমল করে যাওয়া লাগবে। তাহলে নবী বলেন কন্টিনিউ আমল করে যারা কবরে আসবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি তাদের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। আমি আপনাদের কাছে জানতে চাই, সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়তে তাতে আনুমানিক কয় ঘন্টা লাগতে পারে? ঘন্টা 5, 2 ঘন্টা, 1 ঘন্টা? হুজুর নামাজের ভিতরে যেই দরুদ পড়া হয় নাম কি বাবাজিরা? সবাই বলি দরুদে ইব্রাহিম। নামটা যদি জানা না থাকে তাহলে কি বোঝা যায়? লোকটা খুব ঘন ঘন মসজিদে যাওয়া আসা করে, তারই প্রমাণ নাকি যায় না? তারই প্রমাণ। কথা বুঝতেছেন তো? দরুদে ইব্রাহিম নামটা যদি জানা না থাকে কি বুঝে নিব? খুব মসজিদে খুব ঘন ঘন যায় নাকি যায় না? আমার তো বিষয় আপনারা যান। তাইলে নামাজের ভিতরে যেই দরুদ পড়া হয় দরুদে ইব্রাহিম, এটা একটু বড়, তাই না? এটাও যদি কেউ 10 বার পড়েন আমার মন বলে 5 মিনিটের বেশি লাগবে না, ঠিক না? তাহলে নবীজির মহাব্বতে সকালবেলা 5 মিনিট, বিকালবেলা 5টা মিনিট যদি আমি আপনি দিতে পারি, তাহলে নবীজি বুঝাইলেন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হবে। তার মানে কি? সহজভাবে বুঝাই, এখন বর্তমান যারা আওয়ামী লীগ ক্ষমতাসীন, যদিও নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তারপরেও কিন্তু তারাই ক্ষমতা, কথা কয় না তো। বর্তমান যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ, এরা তো এখন ক্ষমতায় আছে। আপনি যদি কোনো ডিপার্টমেন্টে চাকরির জন্য দরখাস্ত দেন,
আর ওই ডিপার্টমেন্টের মন্ত্রী যদি আপনার চাকরির দরখাস্ত নিচে সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই ডিপার্টমেন্টের মন্ত্রী সুপারিশ করছে, তাই যদি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। যদি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা কমলো না আরো বাড়লো? স্বয়ং যদি প্রধানমন্ত্রী আপনার চাকরির দরখাস্ত নিচে সুপারিশনামা লেখা সচিবালয়ে পাঠায় দেয়, বলুন তো চাকরি হওয়ার সম্ভাবনা কমলো নাকি 100% বাড়লো? বলে 8-10টা না হলেও প্রধানমন্ত্রী যেটার জন্য সুপারিশ করে দিছে এটা হবেই, ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে আর একজনের চাকরি খায়া পোস্ট খালি কইরা তাও তারে ঢুকানো হবে, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, প্রধানমন্ত্রীর সুপারিশ পাইলে যদি চাকরি হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর কেউ আছে দ্বিতীয় জন? জোরে কোন দ্বিতীয় জন আছে? তো আল্লাহর পরে যার স্থান সমস্ত মাখলুকাতের উপরে, নবী যদি আপনার আমলনামার নিচে সুপারিশনামা লেখা দেয় জান্নাতের, বলুন আপনাদের কি ঈমান জানি না, আমার তো ঈমান। নবী যদি কারো আমলনামার শেষে সুপারিশ করে দেয় জান্নাতে নেওয়ার, আর 10টা জাহান্নামে নিলেও নবী যেটা সুপারিশ করবে এটা জান্নাতে নেবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি হাদিসের তরজমা এভাবে করলাম, পয়গম্বর বুঝাইতে চান সকালবেলা কোনো উম্মত যদি 10 বার পরে রে বাবা দরুদের আমল, বিকালবেলা 10 বার। মায়ার নবী বুঝাইতে চান কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। আমার ভাইরা বলবেন আমরা খেটে খাওয়া গ্রামের মানুষ, 5 মিনিট সময় দেওয়ার সময় আমাদের হাতে নাই। হুজুর এর চাইতে ছোট কোনো দরুদ থাকলে অল্প সময় লাগবে সেটা বলে দেন। তাইলে আমি আপনাদেরকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি 10 বার পড়েন রে বাবা, আমার মন বলে অনলি 2 মিনিটের বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? তাহলে মায়ার নবীর মহাব্বতে সকালবেলা 2 মিনিট, বিকেলবেলা 2 মিনিট, অথবা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট রে বাবা দরুদ ইব্রাহিম পড়লে ধরে নেন 5 মিনিট, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 10 বার পড়লে 2 মিনিট লাগবে। মায়ার নবীর মহাব্বতে যদি সকালবেলা 5 মিনিট অথবা 2টা মিনিট, বিকেলবেলা 5 মিনিট অথবা 2টা মিনিট যদি দিতে পারি রে বাবা, তো মায়ার নবী বুঝাইলেন আমি আমার উম্মতকে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। কি বলেন? তাহলে আমলটা করা যায় তো ইনশাল্লাহ? না কঠিন হয়ে গেল? অত্যন্ত সহজ। এখন আবার মনে মনে কিছু মানুষ খুশি হতে পারেন, হুজুর আসছেন তো অনেক রাত্রে বয়ান করতে থাকেন, রাত 2টা 2:30 3টা পর্যন্ত চালায় যান হুজুর, যেহেতু পরে আবার তবরক আছে নাকি? তবরকও আছে, ক্ষুধা লাগবে খায়া যায় আরামের বিছানায় লেপ গায়ে ঘুমায় যাব হুজুর। সকাল 10টার সময় ঘুম থেকে উঠব, হাতের কর গুনে গুনে 10-12 দরুদ আমল করে নেব। বিকেলবেলা সবাই আজান হলে যখন মসজিদে যায় তখন আমি র্যাকেটটা হাতে নিয়ে র্যাকেট খেলতে যাব, আর 10 বার কর গুনে গুনে দরুদ আমল করে নেব হুজুর। তাই তো রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ব্যাপারটা কি আসলে এমন? সহজভাবে বুঝাই, উদাহরণ দিলে বুঝে আসবে, ভালো সময় লাগবে কম। আমাদের ভুয়াপুরে চরণ ছিল একটা প্রথা আছে রে বাবা, আপনাদের এই এলাকার খবর আমার জানা নাই। কিছু মানুষ যখন মাছওয়ালাদের কাছে মাছ কিনতে যায়, জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত? বলে যমুনা নদীর মাছ, দাম একটু বেশি। বলে কত? বলে 500 টাকা ভাগা। অমনি আমাদের অঞ্চলের ক্রেতারা জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কতটি? ফাও বোঝেন, অতিরিক্ত দিবেন কতটি? অমনেই জেলে ভাই নিচ থেকে 1 মুষ্টি এরকম মাছ উঠাইছে। মাছ উঠানোর পর আমাদের এলাকার ক্রেতা চিন্তা করতেছে এখন পর্যন্ত কারেন্ট যায় নাই, তার মানে বাড়িতে ফ্রিজ নাই, রাখার মতো ব্যবস্থা নাই, আবার ঘরে বাইরে সদস্য মাত্র 2 জন আর নাই। চিন্তা করলো এতগুলা মাছ নিয়ে খেয়েও শেষ করতে পারবো না,
ফ্রিজও নাই, রাখার ব্যবস্থা নাই। চিন্তা করলো ভাই তুমি যেটি ফাও উঠাইছো এটি হলেই তো আমাদের দুজনের হয়ে যায়। এই জন্য ক্রেতা খুব চালাক লোক, কয় ভাই এতগুলো মাছ আমি নেব না, ফাও যেটি উঠাইছো এটি হলে আমাদের দুজনের হয়ে যায়, ফাও মাছটি পলিথিনে বইরা আমার ব্যাগে দিয়ে দাও। বুঝে থাকলে জবাব দেন। জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি পলিথিনে বইরা তার ব্যাগে দিয়ে দিবে তো? জোরে বলেন দেবে নাকি? কেন? বলে ওই ফাও মাছ যদি নিতে চাও তাইলে তোমাকে আসল 500 টাকা আসল ভাগা নেওয়া লাগবে। আসল ভাগা না নিয়ে ফাও মাছের আশা করা যেমন বোকামি। আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে রে বাবা সবগুলা হলো আসল। আসল আদায় না করি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে 10-12 দরুদের আমল, মাগরিবের টাইমে আজান হয় সবাই যায় মসজিদে, তুমি যাও র্যাকেট নিয়ে খেলার জন্য, 10-12 দরুদের আমল করে নিলা, তাই বুঝি রাসূল সুপারিশ করে জান্নাতে নিবে। তুমি হইলা আসল ভাগা না নিয়ে ফাও মাছের আশা করা যেমন বোকামি। আল্লাহর ফরজ বিধান না মাইনা শুধু দরুদের আমল দিয়া জান্নাতে যাওয়ার আশা করা তেমন বোকামি। আমার বাজারে তারা আল্লাহ পাকের যত ফরজ বিধান সবগুলা হলো আসল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি যত ফরজ বিধানগুলো আছে রে বাবা এগুলো হলো ফরজ। ফরজ বিধানগুলো হলো আসল। আসল আদায় করার পর যদি অতিরিক্ত হিসাবে সকালবেলা সর্বনিম্ন 10 বার, বিকালবেলা সর্বনিম্ন 10 বার যদি কন্টিনিউ আমল করে কবরে যেতে পারেন রে বাবা, তাইলে পয়গম্বর বলেন এই যে তুমি আমি যে আসল আদায় করতেছি, ফরজ বিধানগুলো আদায় করতেছি, বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না আমার ফরজ নামাজটা 100% কবুল হয়েছে, বলতে পারবো নাকি? তার মানে সন্দেহ আছে, দুর্বলতা সকলেরই আছে, আমারও আছে, আপনাদেরও আছে। এই কারণে যদি জাহান্নামের হুকুম হয়ে যায় আর কন্টিনিউ যদি দরুদের আমল থাকে রে বাবা, তখন পয়গম্বর সামনে দাঁড়াবি, ফেরেশতাদেরকে বলবে থামো, আমার উম্মতের আমল নামাটা আমার কাছে দাও। আমল নামাটা নিয়া পয়গম্বর দেখবি আমার উম্মত কন্টিনিউ সর্বনিম্ন সকালবেলা 10-12 দরুদের আমল করত, বিকালবেলা দরুদের আমল করছে, ফরজগুলাও আদায় করেছে কিন্তু সঠিকভাবে হয় নাই, এই আর কি। এই জন্য জাহান্নামী পয়গম্বর তখন দাঁড়ায় যাবে, বলবে আগেই তোমরা নিও না, এর ব্যাপারে আমি আল্লাহর সাথে আগে কথা বলবো। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবে, কথা বলার পর সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে রে বাবা। কিন্তু তুমি আসলটা আদায় যদি না করো তাইলে তো আর সুপারিশ পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন, সর্বনিম্ন 10 বার আমার বাবাজিরা। তবে অন্য হাদিসে পয়গম্বর বলেছেন আকসারুহুম আলাইয়া সালাতা ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। পয়গম্বর আরবি বলেছেন যে যত দরুদের আমল বেশি বেশি করবে কিয়ামতের ময়দানে সে তত আমি নবীর কাছাকাছি থাকবি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলেন? নবীদের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? আপনাদের ফতেপুর স্কুল মাঠে যদি আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী জনসভা করার জন্য আসে, আর ওই জনসভার স্টেজে যদি আপনাদের এই এলাকার বড় কোনো নেতা না, পাতি একটা নেতা, পাতি নেতা বোঝেন মানে খালি কথায় কথায় পুলিশের ভয় দেখায়, আছে না নাই? এটার নাম দিছি আমি পাতি নেতা। এরে নবীর উম্মতের দল, এই নেতাও যদি স্টেজে উঠে প্রধানমন্ত্রীর সাথে কানে কানে কথা বলার সুযোগ পায়, খুব ভালো করে বুঝবেন রে বাবা, এই ছবিটা যদি ফেসবুক ইউটিউব ভাইরাল হয়ে যায় রে বাবা, ওই নেতা ছোট্ট নেতাটা বড় নেতা না, কিন্তু স্টেজে উঠে প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পাইছে, ছবিটা ফেসবুক ইউটিউবে ভাইরাল। এখন ওই নেতা 1 নম্বর আর 2 নম্বর নয়, 10 নম্বর হুন্ডা না, সোরা হুন্ডা নেও যদি আপনাদের মির্জাপুর থানা পুলিশের নাকের ডগায় দেয়া ঘোরাঘুরি করে, পুলিশে ওই নেতার হুন্ডা আটকাবে?
কেন আটকাবে না? বলে যেই নেতা স্টেজে উঠে প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পায়, প্রধানমন্ত্রী এত কাছে যেই নেতা যাওয়ার সুযোগ পায়, ওই নেতার হোন্ডা আটকায়া কি আমি চাকরি হারাবো নাকি? ঠিক কিনা বলেন? তাইলে যদি সামান্য একটা প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর যদি খালাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, ফুয়াতো ভাইয়ের, শালার সমুন্দির ছোট ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের শালার সমুন্দি যদি হওয়া যায়, এই পরিচয় দিলে যদি থানায় ফ্যাসিলিটি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যেহেতু নবীর চাইতে বড় আর কেউ নাই, নবীর কাছাকাছি থাকলে বুঝি ফ্যাসিলিটি পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে কি যাবে না? এরে নবীর উম্মতের দল, নবীর কাছাকাছি থাকলে ফ্যাসিলিটি পাওয়া যাবে। ফেরেশতারা বলবে যে উম্মত নবীর এত কাছে, এমনি এমনিই তো কাছে যেতে পারে নাই, অবশ্যই তার আমল ভালো, সুতরাং ওর আমল নামা দেখা দরকার নাই, ওকে যদি নিতে হয় সোজা আল্লাহর তরি জান্নাতে নিয়ে নেব। এরা নবীর উম্মতের দল, এটা তো সর্বনিম্ন, তবে যে যত বেশি করবে রসুলের কাছাকাছি থাকবে। আর একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া সামনে আলোচনা বাড়াই। পয়গম্বর আরবি বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত। আপনার আমার পয়গম্বর বলেছেন, যেই উম্মত আমি পয়গম্বরকে মহব্বত করে ভালোবেসে মাত্র একবার দরুদের আমল করবি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত বর্ষণ করবি। এরপরে নবী বলেন, ওয়া কাতাবা বিহা আশরা হাসানাতিন, যিনি দরুদ পড়লো তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। এরপরে নবী বলেন, ওয়া মাহা আনহু বিহা আশরা সাইয়্যাতিন, যিনি দরুদ পড়বে তো তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দিবে। এরপরে পয়গম্বর বলেন, ওয়া রাফা আলাহু আশরা দারাজাতিন, যিনি দরুদ শরীফ পড়বে তার মর্যাদা যেখানে আছে সেখান থেকে আরো 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবি। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে 10টা রহমত, আমলনামা 10টা নেকি, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ, মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। কেউ যদি 10 বার করে সর্বনিম্নটাই পড়েন তাহলে কমপক্ষে 100টা রহমত সকালবেলা পাওয়া গেলেন। এরপরে আমলনামা 100টা নেকি পাওয়া গেলেন। এরপরে আমলনামা থেকে 100টা গুনাহ মুছে গেল, মর্যাদা 100 গুণ বেড়ে গেল। আবার বিকালবেলা যখন পড়বেন তাহলে 100টা রহমত পাবেন, আমলনামা 100টা নেকি পাবেন, মর্যাদা এরপরে আমলনামা থেকে 100টা গুনাহ মুছে যাবে, মর্যাদা 100 গুণ বেড়ে যাবে। কেউ যদি 100 বার করে পড়েন রে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়তে আমার মনে হয় 4-5 মিনিটের বেশি লাগবে না রে বাবা। এর নবীর উম্মতের দল সকালবেলা যদি 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দিনের শুরুতেই আপনি 1000টা রহমত প্রাপ্ত হলেন। দিনের শুরুতেই আমলনামায় 1000 নেকি আপনার আমলনামা দেওয়া হলো। দিনের শুরুতেই আমলনামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হবে। দিনের শুরুতেই 1000 মর্যাদা আল্লাহ আপনাকে বাড়ায় দিবি। আবার মাগরিবের নামাজ আদায় করার পর বসে বসে 5 মিনিট সময় ব্যয় করে 100 বার পরে নিলেন, তাহলে দিনের রাতের শুরুতে আবার 1000 রহমত প্রাপ্ত হলেন। 1000 নেকি আপনার আমলনামায় দেওয়া হবে, 1000 গুনাহ মুছে দেওয়া হবে, 1000 মর্যাদা আল্লাহ বাড়ায় দিবি। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে যদি কেউ মর্যাদাশীল হতে চান তাহলে বেশি বেশি দরুদের আমল চালায় যান রে বাবা। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ 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 জিকির করলে আল্লাহ তাআলা যেই পরিমাণ খুশি না হয়, রসুলের প্রতি দরুদের ওজিফা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়। যেমন বিয়ে করছে 15 বছর বাচ্চা হয় না, কত হুজুরে পানি পড়া,
আর কত জায়গার দুবলা ঘাস, আর কত কবিরাজ। চিকিৎসা করার পরে 16তম বছরে আল্লাহ একটা সুন্দর ফুটফুটে ছেলে দান করলো। এই ছেলে যখন একটু বড় হয়েছে, আমার বাবা প্রতিবেশীরা কোনো অনুষ্ঠান করতে গেলে যদি ওই 16 বছর পর যে বাচ্চা হলো, বাচ্চাটাকে যদি দাওয়াত দেয়, আপনাকে যদি দাওয়াত নাও দেয়, বাচ্চাটারে দাওয়াত দেয়া যদি খাওয়ায়, বলুন তো ওই বাবা নিজেকে দাওয়াত দেয়া খাওয়ার চাইতে যেই পরিমাণ নিজে খাইলে খুশি হইতো, সন্তানকে খাওয়ানোর কারণে বাবা কিন্তু তার চেয়ে বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার আপনার রব বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আমি নবীকে না বানাইতাম, এত সুন্দর আসমান বানাইতাম না, এত সুন্দর জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য কিছু বানাইতাম না, এত সুন্দর করে সাজাইতাম না রে বান্দা। শুধুমাত্র আমি আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করব, এজন্য আমি সুন্দর করে সাজাইলাম। এরে বান্দা, তোরা কি দেখোস না, যেই জায়গা আমার হাবিব মোহাম্মদকে পাঠাবো, খানায়ে কাবা, ওই জায়গায় তো কোনো মানুষজন ছিল না, ওই জায়গায় আমার হাবিবকে পাঠাবো। তাই তো তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ হুকুম দিলাম, এরে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইল এবং তার মা হাজরাকে বনবাস দিয়ে আসো। কোথায় দিবা? বলে যেই জায়গা আমি মোহাম্মদ রসুল্লাহকে পাঠাবো, এই জায়গা তো বাড়িঘর নাই, মানুষজন নাই, এটাকে আমি সুন্দর করে সাজাবো। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দিয়া, কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং বিবি হাজরাকে দিয়া ওই জায়গায় বনবাস দেওয়া হলো, যেই জায়গায় আমার বাবাজিরা পয়গম্বরকে আল্লাহ পাঠাবেন। ওই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য সেই কত আগে থেকে আল্লাহ পরিকল্পনা নিয়া হযরতে ইব্রাহিম পয়গম্বরের সন্তান এবং হাজরাকে পাঠায় দিলেন। এমনি এমনিই পাঠায় নাই। হযরত ইসমাইল এবং হাজরাকে যে বনবাস দিছে, অন্য জায়গা দিতে পারতো না? কথা কয় না। তাম পৃথিবী তখন খালি, আমাদের এই বাংলাদেশে দিতে পারতো না? কথা কয় না। তো ওই জায়গা দিছে কেন? বলে ওই জায়গায় নবীকে পাঠাবে, আখেরি জামানার নবী, এই জন্য ওটাকে সাজাতে হবে। তো এই জন্য জনমানবহীন এলাকা, জনমানবের বসতি করতে হবে, এই জন্য হাজেরা এবং ইসমাইলকে ওইখানে দেওয়া হয়েছে। কত আগ থেকে রসুলকে পাঠাবে বলে, কত আগ থেকে আল্লাহর পরিকল্পনা সব কিছু। যেমন বিয়ের ভিতরে বর যাত্রীদের জন্য ভালো খাবারের আইটেম করে না, ব্যবস্থা করে না? বর যাত্রী সকলে যেই পরিমাণ খায়, বরে কি ওর 100 ভাগের 1 ভাগও খায়? কিন্তু আয়োজন করছে কাকে উছিলা? সব আপনাদের এই গ্রামের যত মোড়ল আছে, মুরব্বী মাতব্বর, সবাই মনে করেন অন্য এলাকা ছেলে বিয়ে করাবেন, তো বর রে না নিয়ে আপনারা সবাই গেলেন, যা বললেন, দেখো আমি অমুক মাতব্বর, এ অমুক মাতব্বরের ভাই, এ চেয়ারম্যানের খালাতো ভাই, আমরা সবাই মাতব্বররা আসছি, খালি বরটা আনি নাই, আসবে না, ও মনে হয় তেমন রাজি না, তাহলে আমাদেরকে একটু মোটামুটি ভালো করে খাবার খাওয়াও। কব যে একটু বসেন, ভিতরে যা লাঠি নিয়ে এসে কব ভালো করে খাওয়াই। কথা কয় না? কিন্তু সব তো আয়োজন, সব কিছু ঠিক আছে, গেছেন মাতব্বররা সব মিলা, কিন্তু নেন নাই খালি একজন রে খাওয়া দিবে। তো ঠিক বরকে উদ্দেশ্য করে খাবার আয়োজন করে বরযাত্রীরা বেশি খায়। এই দুনিয়াটাকে আল্লাহ সাজাইছেন আমার আপনার নবীর উসিলা। আমার আপনার নবী দুনিয়া ভোগ করবে না, কিন্তু এই দুনিয়াটাকে সাজাইছে রসুলকে উসিলা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আমি রসুলকে না বানাইতাম, এই আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, এত সুন্দর করে সাজাইতাম না। আমার বাজিরা, তাহলে সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নবীর উম্মতের দল, নবীকে প্রেরণ করবে দেখা তাম দুনিয়াটা সুন্দর করে, কি সুন্দর করে সাজাইলেন রে বাবা। ওই নবীর উপরে যদি কেউ ওয়াজিফা করেন, দরুদের আমল বেশি বেশি করেন, আল্লাহ খুশি হয়। আল্লাহ আল্লাহ বলার চাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলে আমার আল্লাহর কুদরতি কলিজা বেশি ঠান্ডা হয়। এই জন্য আমার বাবাজিরা,
যদি দুনিয়াতে কেউ সম্মানিত হতে চান রে বাবা, তাহলে দরুদের আমল বেশি বেশি করেন। আখিরাতেও যদি নবীর কাছাকাছি থাকতে চান, সম্মান নিয়ে থাকতে চান রে বাবা, দরুদের আমল বাড়ায় দেন। এরে নবীর উম্মতের দল, আমার মাদেরকে বলবো, মা গো, তুমি যদি সম্মান দুনিয়াতে পাও চাও রে মা, তাহলে দরুদের আমল বেশি বেশি করো গো মা। আখিরাতেও যদি ইজ্জত চাও, দরুদের আমল বাড়ায় দাও গো মা। এই দরুদের আমল করা বড় সহজ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি রে বাবা। দরুদের আমল করতে ওযু গোসল লাগে না, শুধু শরীরটা পাক থাকলেই হয়। ওযু নাই, এরপরেও দরুদের আমল করা যায়, ওজিফা করা যায়। দোকানদার দোকানদারি করা অবস্থায় দরুদের আমল করা যায়। কৃষকে কৃষি কাজ করা অবস্থায় দরুদের আমল করা যায়। অর্থাৎ আমার মা বোনেরা রান্নার কাজ করতেছে, রান্নার কাজ করা অবস্থায় দরুদ পড়া যায়, শুয়ে শুয়ে দরুদ পড়া যায়, হেঁটে হেঁটে দরুদ পড়া যায়। দরুদটা দাম, আমলের দাম বেশি, কিন্তু আমল করা বড় সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের দরবারে পৌঁছাইয়া দেয়, মদিনায় পৌঁছাইয়া দেয় গো, বলে পাট দিকে পূর্ব পাড়া অমকের ছেলে অমক, অথবা অমকের মেয়ে অমক আপনার প্রতি এতবার দরুদের আমল করেছে। পয়গম্বরের কাছে বলার পর পয়গম্বর খুশি হইয়া যায়, আল্লাহর কাছে যায়, বলেন অমক গ্রামের অমকের ছেলে অমক আপনার পয়গম্বরের উপরে এতবার দরুদ পড়েছে। পয়গম্বর এই আওয়াজটা আল্লাহর কাছে ফেরেশতা বলার পর আল্লাহ বলেন, আবলিগহু আন্নি আশারা, আমার যেই বান্দা একবার পড়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি 10টা রহমত পাঠায় দিলাম। এই জন্য আমার বাজারে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? না কঠিন হয়ে গেল? এর নবীর উম্মতের দল, কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্নী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে একটা হাদিসের ঘটনা বর্ণনা করেছেন রে বাবা। খেয়াল করেন, একবার নবীজির সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দায় বসে বসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে রে বাবা। ঠিক এমন টাইমে মক্কার লিডার পর্যায়ের 12 থেকে 13 জন কাফের এই মক্কার হেরেম থেকে একটু দূরে জটলা ধরে বসে বসে গল্প করতেছিল রে বাবা। ঠিক এই টাইমে বিদেশি একজন মুসাফির ভিক্ষুক ওই মক্কার কাফের যারা গোল হয়ে বসে বসে গল্প করতেছিল রে বাবা, ওদের কাছে এসে একজন মুসাফির ভিক্ষুক এসে বলে, ভাইরা, আমি একজন বিদেশি মুসাফির ভিক্ষুক, বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, টাকা পয়সা নাই, যা ছিল সব ছিনতাইকারীরা নিয়ে গেছে, হিরোইন খোররা আমার থেকে কেড়ে নিয়ে গেছে। এরে ভাই, মির্জাপুর এরকম কত হইছে। মির্জাপুর ট্রেন লাইনে মসজিদে যখন আমি ইমামতি করছি রে বাবা, এই 7-8 বছর ছিলাম, 8 বছরে কত মানুষের যে এরকম সহযোগিতা করা লাগছে। ওই জায়গা দেয় হিরোইনদের অভাব নাই। যদি দেখে বিদেশি কোনো মানুষ, আগে জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, যদি সরল সোজা হয় বলে দেয় আমার বাড়ি অমুক জায়গায়, তাহলে 2-3 জন মিলা হিরোইনরা ওর কাছ থেকে টাকা পয়সা মোবাইল যা আছে সব নিয়ে যায়। এই মির্জাপুর আমার বাবাজিরা, এরকম অনেক মানুষ, হুজুর এই অবস্থা, মুসল্লিদের কাছ থেকে টাকা তুইলা গাড়ি ভাড়া জোগাড় করে দিছি বহুজন রে আমার বাবাজিরা। এরকম ওই মুসাফির ভিক্ষুক এসে ডাক কয়, ও ভাই জানেরা, আমি একজন বিদেশি মুসাফির, আমার কাছে বাড়িতে যাওয়ার মতো ভাড়া নাই, টাকা নাই, আপনার যদি কিছু পারেন একটু সহযোগিতা করে আমার একটু বাড়িতে যাওয়ার মতো যদি ব্যবস্থা করে দিতেন, আমি খুশি হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। কথাটা বলার পর ওই 13 জন কাফেরের ভিতরে যিনি লিডার, উনি দাঁড়ায় গেছে রে বাবা।
উনি দাঁড়াইয়া এবার মুসাফির ভিক্ষুকের সাথে কথা কয়, ভাইজান তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তবে তোমাকে একটা সুন্দর পরামর্শ দেই। বলে কি পরামর্শ? কয় শোনো, তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা তো আমাদের কাছে নাই, তবে ওই যে দেখো খানায় খাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও। ওই লোকটা বড় দানবীর, ওই লোকটার কাছে যা চাওয়া যায় চাওয়ার চাইতে লোকটা বেশি দেয়। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে মতলব খারাপ। এর নবীর উম্মতের দল, আপনার শত্রু যদি অনেক সময় দেখবেন শত্রুতা করে যখন না পারে তখন আপনার সাথে মিল দেওয়ার জন্য চেষ্টা করে, মিল দিয়া আপনার বিভিন্ন কাজে পরামর্শ দেয়। আপনি মনে করবেন পরামর্শ তো ভালোই দিল, এই অনুযায়ী কাজ করে দেখবেন, কাজ করার পরে টের পাবেন যে আসলে কি উদ্দেশ্য দিচ্ছে। এরকম হয়। এই জন্য আমার বাবা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যে শত্রু যদি তোমার সাথে মিল দিতে আসে বুঝে নিবা শত্রুতা করে মোকাবেলা তোমার সাথে কুলে উঠতে পারতেছে না, তাই তোমার সাথে মিল দিতেছে। মিল দিয়া যখন তোমার সাথে মিশতে পারবে এমন ভাবে ক্ষতি করে দিবে, তোমারে রাস্তায় বসায় দিবে। এই জন্য শত্রুরে শত্রু মনে করেই ওইভাবেই তার সাথে ব্যবহার করা। আমার বাবাজিরা তো কথা বলে দিল যে ওনার কাছে যা বললে উনি বেশি দিবে। তার মানে ওদের উদ্দেশ্য হলো যে হযরত আলীর সংসারের অবস্থা তো ভালো না, টাকা পয়সা নাই। এমনও যাইতো সপ্তাহ পেরিয়ে মাস নবীজির পরিবারে এমনও যাইতো চন্দ্র মাসের 2 মাস নবীজির চুলায় আগুন ধরার ব্যবস্থা হতো না। এই ছিল অবস্থা তাদের। তো ওরা জেনে বুঝেই ভিক্ষুককে তার কাছে পাঠাইতেছে। আমার বাবাজিরা কেন পাঠায়? ওদের উদ্দেশ্য হলো ভিক্ষুক যখন যায় চাবে, হযরত আলীর কাছে তো টাকা পয়সা নাই, দিতে পারবে না। আলী যখন খালি হাতে ফেরত দিয়ে দিবে তখন আমরা সবাই মিলে উপহাস করব, বিদ্রুপ করব, ঠাট্টা করব। মুসলমান গরিব, মুসলমানরা ভিক্ষুককে টাকা পয়সা দেয় না, খালি হাতে ফেরত দেয়। মুসলমানের নবী গরিব, মুসলমানের আল্লাহ ফকির। জোরে জোরে কন্না আউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ কেউ ফকির বলেছেন? এই মক্কার ইহুদিরা কালামুল্লাহর ভিতরে আসছে, লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াত, কোরআন শরীফের আয়াত। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে যাইতেছেন, আর 2 জন ইহুদি পিছনে পিছনে আসতেছে। তো 2 জন ইহুদি একজন আরেকজনকে জোরে জোরে বলতেছে, অর্থাৎ আবু বকর তো নরম মেজাজের সাহাবী, ওরে আবু বকরকে রাগানোর জন্য একজন আরেকজনকে জোরে জোরে বলতেছে, এই শুনছো কি? কয় মুসলমানরা গরিব, মুসলমানের নবীও গরিব, এমনকি মুসলমানের আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ, জোরে কর। হযরত আবু বকরকে শোনায় কইতেছে। তো আবু বকর তো সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম মেজাজের সাহাবী। তো এই নরম মেজাজের সাহাবী সহজে রাগ হয় না, কিন্তু রাগ হইলে আর থামানো যায় না। এই গ্রাম বাস্তবতাও তাই, দেখবেন যে মানুষগুলা রাগ কম, রাগ ওঠেই না, কিন্তু যদি ওঠে একবার থামানো মুশকিল, ঠিক কিনা বলেন? তো আবু বকরকে শোনায় যখন বলতেছে মুসলমানরা গরিব, মুসলমানের নবী ফকির, মুসলমান আল্লাহ ফকির, আবু বকর খালি এই দিকে পিছনে ঘুরে তাকায় দেখছে যে এই কথাটা বের হইল কার জবান দিয়া। তো বের হয়েছে, ওরা বুঝতেও পারে নাই যে আবু বকর এই আচরণ করবে। ওরা জানে যে আবু বকর তো নরম মেজাজের মানুষ, রাগই ওঠে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালি নির্ণয় করছে যে ওর জবান থেকে এই কথাটা বের হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু পিছনে ঘুইরা লুঙ্গিটা এইভাবে ধইরা ডাইন পাটা উঠায় এত জোরে বুকের ভিতরে লাথি মারছে, ওর এইরকম ঘুরতে ঘুরতে পাশে ডাস্টবিনের ভিতরে যা পড়ে গেছে। তো আবু বকর যখন একটারে লাথি মারছে আর একটা থিয়ে দিছে দৌড়। বারে আবু বকরের মতো মানুষ এইভাবে লাথি মারছে, ডাস্টবিনের ভিতরে ফালায় দিছে, আমারে ধরলে তো বাঁচাইবো না, ও থিয়ে দিছে দৌড়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন এদিক দিয়া, ওই 2 বাত পারে আবু বকর আগেই দৌড়াইয়া রসুলের দরবারে চলে গেছে। রসুলের দরবারে যায় বলে, হুজুর এই যে দেখেন
আমার সাথী বাইরে লাথি দিয়ে আবু বকর এই কাদার ভিতরে ফালায়া দিছে, ডাস্টবিনের ভিতরে ফালায়া দিছে। পয়গম্বর বলে কি বলো, আমার আবু বকর তো কাউকে আঘাত করে না, আমার আবু বকর তো এরকম না। তোমরা হয়তো ভুল বলতেছো, মনে হয় ওমর হতে পারে, কারণ ওমর হলো এমন মানুষ অন্যায় দেখলেই সাথে সাথে প্রতিবাদ করে, হলো ওমর। তোমরা মনে হয় নাম ভুল করতেছো। কয় না না, আপনার সাহাবী আবু বকরকে আমরা চিনি, আপনার সাহাবী ওমরকে আমরা চিনি। আপনার সাহাবী আবু বকরই আমার এই সাথী ভাইকে লাথি দা ডাস্টবিনের ভিতরে ফালায়া দিছে। পয়গম্বর তখন বলে তোমরা কি বলছিলা, কি করছিলা? কারণ আমার আবু বকর তো এমনি এমনি কাউকে আঘাত করার কথা না, আমার যতটুকু জানা। কেন মারছে আগে তাই বলো। কয় আমরা কিছু করি নাই, কিছু বলিও নাই, আমরা দুইজন একসাথে আসতেছিলাম, আবু বকর হঠাৎ করে লাথি দিয়ে তারে ফালায়া দিছি। কত সত্যবাদী ওরা আমার বাজিরা, কত কত সত্যবাদী। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতো সত্যবাদী। আমার বাবাজিরা যত ওয়াদা দেয় যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা কি 15 বছর আগে থেকে এর চাইতে আরো খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কথা কয় না। এই যে হোন্ডা নিয়ে আসলাম, কেদা হয়েছে। এই রাস্তাগুলা কি তাদের নজরে পড়ে না? ভোটের আগে কিন্তু খালি ওয়াদা, এই এবার উঠলেই এই রাস্তা কইরা দিমু। একটা না 15 বছর গেল, আওয়ামী লীগ ক্ষমতা, রাস্তা হইল না কেন? এরে নবীর উম্মতের দল, একবার তো ভোট ছাড়া হইল, তাও হয় নাই রাস্তা। তখন তো আর খরচ হয় নাই, যে নির্বাচনে 10 কোটি খরচ হয়েছে, এই জন্য ওইটি খাইতে খাইতে তুলতে তুলতে করতে পারি নাই, এরকম তো না। একবার তো ভোট ছাড়াই হয়েছে, তাও হইল না কেন? তার মানে হলো এরা যেমন সত্য কথা কয়, ওই দুই ইহুদি তেমন সত্য কথা। পয়গম্বরকে বলেন পয়গম্বর আমরা কিছু বলি নাই, আপনার আবু বকর লাথি দিয়ে আমার সাথী বাইরে ফালায় দিছে। কয় না, আমার আবু বকর তো এরকম মানের সাহাবী না, আমি তারে চিনি, সে আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই, আমি তো তারে চিনি। এরকম তো আবু বকর করে নাই, সত্য করে বলো। কয় আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমরা কিছু বলি নাই, আবু বকর লাথি দিয়ে ফালায়া দিছে। কথাগুলো বলতে বলতে হযরত আবু বকর সালাম দিয়ে রাসূলের দরবারে ঢুকছেন। আবু বকর ঢুইকাই দেখে ওই দুইজন রাসূলের সামনে বসা। হযরত আবু বকরের রাগ এখন পর্যন্ত যায় নাই। আবু বকর ওই দুইজনকে দেখা বলে, ওরে শয়তান, তোরা আমার রাসূলের সামনে বসা। আবু বকর রাইগা আবার ধরার জন্য, মারার জন্য। পয়গম্বর এবার বুঝতে পারলো যে তাহলে আগের ঘটনা সত্যি, আবু বকরই মারছে। এবার পয়গম্বর বলে, আবু বকর থামো, কি হয়েছে বলো, কেন তাদের উপরে তোমার এত রাগ, কেন মানলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর এই দুই শয়তানে যদি আমাকে নিয়ে কটূক্তি করতো আমি কিছু বলতাম না, আপনাকে নিয়ে কটূক্তি করছে, এমনকি আল্লাহর নিয়ে কটূক্তি করছে, তখন তো আর আমি আবু বকর বসে থাকতে পারি না, তাই আমি প্রতিবাদ করেছি রে বাবা। তাহলে এখান থেকেও বোঝা যায় সবসময় ম্যান চলে না রে বাবা, যখন মুগুর লাগে তখন মুগুরি দেওয়া দরকার। আমার ভাইরা, সব সময় বুঝাইলে হবে না, সব সময় ভাই বন্ধু বলে দোয়াইলে হবে না, সব সময় ভালো কথা দিয়ে বুঝালে হবে না। কখনো কখনো হাতের ভিতরে এই লোহার টুপি মাথায় থেকে নামায়া, এই সুতার টুপি নামায়া লোহার টুপি পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন রসুলকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে ইমানদার মুমিন মুসলমান এক ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, মুখের ভিতরে দাড়ি নাও রাখতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমান ইমানদার। যারা মুসলমান নামাজ 2 ওয়াক্ত কম পড়লেও দাড়ি না রাখলেও আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কইলে সে যত বড় লোক হোক না কেন, তারে আস্থা যাইতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? এরা নবীর উম্মতের দল, এটাই হলো ইমানদারের স্বভাব। ইমানদাররা নরম ব্যবহার করবে, ভাই সোনা বলে বলে নামাজের কথা বোঝাবে, পর্দার কথা বোঝাবে, হজের কথা বোঝাবে, জাকাতের কথা বোঝাবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সাথে সাথে যেই হাত দিয়ে দোয়াইছে বুঝাইছে, ওই হাতের ভিতরে লাঠি তুলতে বাধ্য, লাঠি তুলতে ইমানদাররা ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকরকে বলেন,
পয়গম্বর বলেন আবু বকর ওরা কি বলেছে বলো? কয় ওই শয়তান দুইজন আল্লাহ আপনাকে নিয়ে কটূক্তি করছে, কয় নবী ফকির। এরপরে আল্লাহর ব্যাপারে কয় আল্লাহ নাকি ফকির। এরপরে ওরা বলে ওরাও ধনী, ওদের যিশু খ্রিস্টানও নাকি ধনী, আর আমিও ফকির আপনিও ফকির, আল্লাহও নাকি ফকির, ওরা হলো ধনী, ওদের যিশু খ্রিস্টান হলো ধনী। এই কথা বলার কারণে আমি এটা প্রতিবাদ করেছি। ওরা তখন বলে আল্লাহর কসম আমরা এগুলা কিছু কই নাই। আবু বকর মিথ্যা কথা কয়, চিল্লা জোরে নাউজুবিল্লাহ জোরে বলি। আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না রে বাবা। আবু বকরের নামে শেষে সিদ্দিক কিন্তু আবু বকর লাগায় নাই, আল্লাহর পক্ষ থেকে লাগানো হয়েছে রে বাবা। তাহলে এমনি তো সিদ্দিক লাগানো হয় নাই। সিদ্দিক মানে চরম সত্যবাদী। সেই আবু বকরকে ওরা কয় মিথ্যাবাদী। আমার বাবাজিরা, পয়গম্বর তখন শরীয়তের বিচার, আবু বকর ওরা যে কথাটা বলছে তুমি সাক্ষী দাও। আবু বকর বলে আমি তো একা ছিলাম, আমার তো কোনো সাক্ষী নাই গো পয়গম্বর। এবার ওদেরকে বলে তাহলে তোমরা বলো। কয় ওরা তো যেহেতু দুইজন, একজন সাক্ষী হয়েছে, কয় আমি শুনছি ও কিছু বলে নাই। আবু বকর এমনি ওরে লাথি দিয়া ডাস্টবিনের ভিতরে ফালা দিছে। এখন পয়গম্বর বিচার করবে, মুশকিলে পড়ে গেছে। কিন্তু আবু বকর বলে আবু বকর আল্লাহর কসম করে বলে পয়গম্বর আমি এমনি মানি নাই এই কথা। কিন্তু রাসূল বলে আবু বকর রে, শরীয়তের বিচার তো এমনি হয় না। আমিও জানি যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, তুমি হলো সিদ্দিক, কিন্তু বিচার তো করা লাগবে সাক্ষীর মাধ্যমে, তোমার যেহেতু সাক্ষী নাই। এজন্য পয়গম্বর বিচার করতেছেন। বিচার আবু বকর তুমি একটা তারে লাথি মারছো, সে তোমারে ওরকম একটা লাথি মারবে, শরীয়তের বিচার। আল্লাহর পয়গম্বর এই বিচারের রায় দিবে এখন জবান দিয়া। এরে নবীর উম্মতের দল। ঠিক এমন টাইমে হযরতে জিবরাইল এসে হাজির। ও জিবরাইল এসে সালাম দিয়ে বলেন পয়গম্বর আগেই বিচারের রায় ঘোষণা করবেন না। আপনার আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না। আপনার আবু বকরের পক্ষে স্বয়ং সাক্ষী হলো স্বয়ং আমার আল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে সাক্ষী হলো আল্লাহ। এই যে আয়াত পয়গম্বরের কানে শোনা দিল, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াতে কারিমা পয়গম্বরের কানে শোনা দিল জিবরাইল, লাকাদ সামিআল্লাহু নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন কওলাল্লাযীনা তাদের কথা। বলে তারা কি বলেছে? ক্বালা ইন্নাল্লাহা ফাকিরুন, তারা বলেছে নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরাও ধনী, আমাদের যিশু খ্রিস্টানও ধনী। এই কথাগুলো ওই দুই শয়তানে বলেছে, যদিও আবু বকরের সাক্ষী নাই, আমি আল্লাহ নিজে শুনেছি। সুবহানাল্লাহ। আমার বাজিরা, এই লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এটা সূরা আলে ইমরানের আয়াত রে বাবা। এর নবীর উম্মতের দল এই আয়াতে কারিমা দিয়া কিয়ামত পর্যন্ত উম্মতকে জানায় দিল আমার আল্লাহ যে কাফেররা আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করতে দ্বিধাবোধ করে না। তার মানে হলো ওই কাফেরদের উদ্দেশ্য হযরত আলীর কাছে ভিক্ষুক যখন চাবে, আলী তো কিছু দিতে পারবে না, খালি হাতে ফেরত দিয়ে দিবে। তখন ওদের উদ্দেশ্য হলে আলীকে নিয়ে কটূক্তি করবে, উপহাস করবে, রাসূলকে নিয়ে উপহাস করবে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা উপহাস ঠাট্টা বিদ্রুপ করবে। এই জন্য ভিক্ষুককে কয় ভাই আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই, ওই যে দেখো আলী কোরআন পড়ে, তার কাছে যায় দেখো, তার কাছে বলা মাত্র তুমি যা চাইবা চাওয়ার চাইতে বেশি দিবে। কথা সত্য কিন্তু মতলব খারাপ। তো বিদেশি মুসাফির ভিক্ষুক উনি তার বোঝে নাই যে এদের উদ্দেশ্য খারাপ, উনি আস্তে আস্তে করে চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন রে বাবা।
ভিক্ষুক কাছাকাছি যাওয়ার পর বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর হযরত আবু বকর কোরআনের আয়াত শেষ করে কোরআনুল কারীম এরকম বন্ধ করে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চুমু দিলেন, কপালে লাগাইলেন। এরপরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়ার পর বলে মা সাআলতা ইয়া আখি আল মুকাররম, কেন আসছো, কি বলতে চাও? এবার বিদেশি মুসাফির ভিক্ষুক ডাক দেখায়, ও নবীর সাহাবী, ওই যে লোকগুলো বসা ওনাদের কাছে আমি গিয়েছিলাম, আমি একজন বিদেশি মুসাফির ভিক্ষুক, বাড়িতে যাওয়ার মতো ভাড়া নাই, ছিনতাইকারীরা নিয়ে গেছি, আপনি যদি কিছু পারেন, ওই লোকগুলা বলে দিল আপনি নাকি যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দেন, আমি একটু বাড়িতে যাওয়ার মতো একটু ভাড়ার ব্যবস্থা আপনি করে দেন। হযরত আলী কোরআন শরীফ এরকম ভাবে বুকে ধইরা আমার বাবাজিরা দাঁড়া গেলেন। দাঁড়াইয়া ওই দিকে তাকা দেখলেন যে ওখানে কারা বসা, কে আমার কাছে পাঠায় দিল। তাকা দেখে আর কেউ না, মক্কার লিডার পর্যায়ে 13 জন কাফের বসা। হযরত আলী তখন বুঝতে পারলেন ওরা কেন আমার কাছে পাঠাইছে, ওদের উদ্দেশ্য তো ভালো না, ওদের উদ্দেশ্য তো খারাপ। বুঝতে পারছেন আমি যদি খালি হাতে ফেরত দেই তাহলে উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, কিন্তু আলী চিন্তা করে আমি যে দেব, ভিক্ষুকের হাতে দেওয়ার মতো তো একটা কানা করি আমার কাছে নাই, তাহলে আমি কি করব? হযরত আলী দাঁড়াইয়া উপরের দিকে এরকম ভাবে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাকতেছেন, আয় রব, তুমি তো জানো তাদের উদ্দেশ্য। আমার মন বলে ওরা পাঠাইছে, আমি যদি কিছু দিতে না পারি ওরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে, তোমাকে নিয়ে কটূক্তি করবে। এখন আমি যে দিব, দেওয়ার মতো কিছু যে না, এটাও তো তুমি আল্লাহ জানো। আমি এখন কি করব? আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। এর নবীর উম্মতের দল হযরত আলীর সংসারের অবস্থা কেমন ছিল? ছোট্ট আমার বাবাজিরা, ছোট্ট একটা কথা বলি। একবার হাসান আর হোসাইন অসুস্থ হয়ে গেছি, সুস্থ হয় না, অনেক চিকিৎসাপাতি করলেন, সুস্থ হয় না। হযরতে আলী এবং ফাতেমা দুইজনে পরামর্শ বসলেন, পরামর্শ বসে বললেন কি করা যায়। এবার দুইজনে পরামর্শ করে আল্লাহর কাছে মান্নত করলেন, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান দয় হাসান আর হোসাইনকে যদি সুস্থ করে দাও, তাইলে আমরা তোমার জন্য 3টা নফল রোজা রেখে দিব। সুবহানাল্লাহ জোরে বলি। মান্নত করছে কিসের? নাকি মাজারে গরু নিয়ে যাওয়ার, ছাগল নেওয়ার? আমাদের এলাকার কিছু মানুষ কিন্তু যায় বিভিন্ন দরবারে, যায় কি যায় না? নিজের মা আর বাবারে নতুন লুঙ্গি জামা দেয় না, বাবা নিজের বাবা জন্মদাতা বাবারে নতুন লুঙ্গি দেয় না। বাবা ঈদের নামাজে যায় পুরাতন লুঙ্গি পইরা আছে না নাই, মাকে নতুন শাড়ি দেয় না, অথচ ওই সন্তান পীর বাবা পীর মার জন্য নতুন লুঙ্গি নতুন কাপড় কিনা রাখে। ও সন্তান লেখেনি, ও সন্তান মোবাইলে রেকর্ড করেনি, নিজের জন্মদাতা মা আর বাবাকে না দিয়া পীর বাবাকে নতুন জামা, নতুন লুঙ্গি, নতুন কাপড় দিয়া, আল্লাহর কসম তোর জন্য জান্নাতের দরজা খোলা তো হবেই না, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হবে, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার নিজের মা আর বাবাকে দাও, মা আর বাবাকে খুশি করো রে সন্তান। মা বাবাকে যদি খুশি করতে পারো তো আল্লাহ খুশি হয়। তোমার পীর বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। এই মর্মে ছোট্ট একটা হাদিস দুনিয়ার বুকে দেখাইতে পারবা না, না পারবা না, কিন্তু মা আর বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, এই সম্পর্কে হাদিস আছে না নাই? পয়গম্বর বলেন, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মানে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। কিন্তু একটা হাদিসে প্রয়োজন
পর্যন্ত পাইলাম না যে পীর মা আর পীর বাবাকে খুশি করলে আল্লাহর জান্নাত খোলা অথবা আল্লাহ খুশি হয়, এই মর্মে একটা হাদিস তো দূরের কথা কোনো কেতাবেও পড়তে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এতবার বুঝানোর পর এরপরেও কিছু মানুষ ওই পীরের দরবারে যাওয়ার জন্য ছাগল কিনা রাখে, গরু কিনা রাখে, হাঁস মুরগি মান্নত করে, আসে না নাই? ওই দেখা যায় পীরের বাড়ি ওই আমাদের খানকা, ওইখানেতে বাস করে পীর নামের চামচা। ও পীর তুই চাস কি হাঁস মুরগি পাস কি? পীর বলে হাঁস মুরগি চাই না, গরু ছাড়া নেই না, একটা যদি পাই পীর মুরিদের সবাই মিলে ভাগ করে খাই। ভণ্ড পীর চিনবেন কেমনে? যেই দরবারে গরু নিতে কয়, ছাগল নিতে কয়, যেই দরবারে মুরগি মান্নত করতে কয়, মুরগি নিতে কয়, উট নিতে কয়, ভেড়া দুম্বা নিতে কয়, লেখে নেন, রেকর্ড করে নেন, ওইটা হলো 1 নম্বরের ভণ্ড দরবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই দরবারে যাওয়া দরকার নাই রে বাবা। তুমি তোমার মা আর বাবার পা ধরে মা আফসাইয়া মা বাবার খেদমত করো, দেখবা তোমার সংসারে বরকত হবে। আল্লাহ তোমার দুনিয়াতেও ইজ্জত দিবি, পরপরেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবি। আমার বাজরা হযরতে আলী, হযরতে মা ফাতেমা মান্নত করছে আল্লাহর দরবারে, যা আল্লাহ যদি সন্তান ভালো হয় 3টা নফল রোজা রেখে দিব। কিছুদিনের মধ্যে হাসান হোসেন সুস্থ হয়ে গেল। ও মায়ের দল একটু ভালো করে শুনবা, ও মা চাচিরা একটু ভালো করে কান লাগায় শোনো গো মা। তোমরাও তো মা, হযরতে ফাতেমাও তো হাসান হোসেনের মা। ও মায়ের দল, হাসান আর হোসেন যখন সুস্থ হলো এবার রোজা রাখার পালা। কিন্তু রোজা রাখবে কি? খেয়ে খাওয়ার মতো কিছু নাই রে বাবা। হযরত আলীর সংসারের অবস্থা কেমন ছিল রে বাবা? হযরত আলীর সংসারে খাবারের মতো কিছু নাই। রোজা রাখবেন, সেহারি খাওয়ারের মতো কিছু নাই রে বাবা। শুধুমাত্র সাদা 1 ঢোক করে পানি পান করে রোজা পালন করলেন। দিনের বেলায় হযরত ফাতেমা আলীকে ডাইকে বলে, আরিরি ও হাসানের বাবা, যাও কোনো কাজ পাও কিনা, আমি নবীর মেয়ে কাজ করার জন্য তৈয়ার। হযরত আলী চলে গেলেন। বহুদূর যাওয়ার পর একজন ইহুদির সাথে দেখা হলো। ইহুদির সাথে কথা বলে একটা কাজ পাইলেন। কাজটা হলো 1 বান্ডিল পশম দিয়া আমার বাবাজিরা সুতা বানায় দেওয়া লাগবে, পশম দিয়া সুতা কাইটা দেওয়া লাগবে। হযরত আলী সেই কাজটা নিয়ে আসলেন। ওই কাজটা এনে ফাতেমাকে দিলেন। ফাতেমা, এই যে 1 বান্ডিল পশম, এই 1 বান্ডিল পশম দিয়ে সুতা কাইটা দেওয়া লাগবে, সুতা বানায় দেওয়া লাগবে। তাহলে 300 মজুরি হিসেবে 300 গম তোমাকে মজুরি দিবে। নবীজির মেয়ে যিনি হবে জান্নাতি সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। খেয়াল করেন রে মায়ের দল, হযরত ফাতেমা শেষ রাতে কিন্তু সাহারি খাইছে, একটু পানি, একটা খেজুরও নাই। পানি পান করে রোজার হালাতে আমার বাবারা ওই পশম দিয়ে সুতা কাটার কাজ শুরু করে দিল। মোটামুটি 1 বেলা দুপুর পর্যন্ত 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করে ফেললেন। 1 ভাগ কাজ শেষ করার পর হযরত আলীকে পাঠিয়ে দিলেন, ইহুদির কাছে যাও, যেহেতু 300 কাজ শেষ করলে 300 গম দিবে, তাহলে 3 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে 100 পাবো। 100 গম নিয়ে আসা হলো। সেই গম আবার হযরতে ফাতেমা নিজের হাতে জাতায় পিষে আটা বানাইয়া সন্ধ্যার পূর্বে 5টা রুটি বানাইছে। একটা হযরত আলীর, একটা হযরতে ফাতেমার, একটা হযরতে হাসানের, আর একটা হযরতে হোসাইনের, আর একটা কাজের মেয়ে ছিল ফিদ্দা, তার জন্য বানাইছে। 5টা রুটি নিয়ে এবার সন্ধ্যার সময় 5 জনে বসে আজান হলে ইফতার করবে। 5 জনেই রোজারে বাবা। এই রুটি সামনে নিয়ে বসছি, রুটির টুকরা হাতে বানায়া হাতে রাখছে, ডান হাতে। আজান দিবে, ইফতার করবে। ঠিক এমন টাইমে বাহির থেকে একজন মিসকিন এসে হাক ছাড়ছে, সওয়াল করে, কে গো? নবী পরিবারের সদস্য
সদস্যরা তোমরা আসনি গো, আমি একজন মিসকিন মানুষ, না খাওয়াও, আজকে 5 দিনের ভুকা আমি। তোমাদের কাছে যদি খাবার থাকে গো তাহলে আমার একটু খাবারের ব্যবস্থা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে খাওয়াবে। আওয়াজটা দেওয়া মাত্র হযরত আলী এবং ফাতেমা উভয়ের দিকে তাকাতাকি করে বুঝাইলেন বাহিরে একজন মেহমান আসছে, কি করা যায়। দুইজনের রুটিটা এক জায়গায় করে হযরত আলী বাহিরে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে হাসান আর হোসেন ডাক, দেখো ও আব্বু আম্মু, তোমরা বুঝে আমাদের দানের দিক দিয়ে আগা যাইবা না? আম্মু না, আমরাও খাবো না, আমাদের 2 ভাই রুটিটা ওই মিসকিনকে দিয়া দাও, ভিক্ষুককে দিয়া দাও। এবার 2 ভাই রুটিটাও নিয়ে হযরত আলী হাতে নিয়ে বাহিরের দিকে রওনা দিছে। কাদের মেয়ে ফিদ্দা ডাক, দেখো ও নবী পরিবারের সদস্যরা, তোমরা বুঝি দান করবা, আমি বুঝি পিছায় থাকবো? না, না, হতে পারে না। তোমাদের যেই হালাত, যেই গতি, আমারও সেই গতি। আমার রুটিটাও নেও, মিসকিনকে দান করে দাও। রুটি 5টা নিয়া এবার বাহিরে মিসকিনকে দেওয়া হলো। পরের দিন রোজা রাখলেন, আবার ওই পানি পান করে আমার বাবাজিরা ও দুপুর পর্যন্ত আবার 3 ভাগের 2 ভাগ কাজ শেষ করলেন। ফাতেমা নিজের হাতে আবার 100 গম পাইলেন মজুরি, সেটা নিজের হাতে পিষে আটা বানাইয়া রুটি বানাইলেন। 5টা রুটি বানাইছেন। আজকেও যখন 5 জনে ইফতার সামনে নিয়ে বসছে আমার বাবাজিরা, ইফতারের পূর্ব মুহূর্তে বাহির থেকে আওয়াজ দেয়, আমি একজন ইয়াতীম, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে আমি 4 দিনকার ভুকা। ও নবী পরিবারের সদস্যরা, তোমাদের কাছে যদি খাবার থাকে গো, আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দাও। আমার বাবারা, আজকে আর খাওয়া হইল না, আজকেও 5টা রুটি ওই ইয়াতীমকে দিয়ে দিলেন। পরের দিন আবার রোজা রাখলেন, আবার ওই পানি পান করে আমার বাবাজিরা আজকেও দুপুর পর্যন্ত 3 ভাগ কাজ শেষ করলেন। মজুরি হিসেবে আবার 100 গম পাইলেন, নিজের হাতে পিষা আটা বানাইয়া রুটি বানাইয়া ইফতার সামনে নিয়ে মাগরিবের সময় যখন বসছে, আজান দিবে ভাব, এমন টাইমে বাহির থেকে আওয়াজ আসছে। সবই তো আল্লাহ পাকের পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা রে বাবা? বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, আমি একজন কয়েদি, নিরপরাধ, আমি জেলখানায় আবদ্ধ ছিলাম, আমি আজকে কয়েকদিনকার ভুকা। ও নবী পরিবারের সদস্যরা, যদি খাবার থাকে আল্লাহর হস্তে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে খাওয়াবে। কথাটা বলার পর আজকেও তাদের আর ইফতার করা হলো না রুটি দিয়া। ওই রুটি 5টা আমার বাজারে কয়েদিকে দান করে দিলেন রে বাবা। এইভাবে 3 দিন রোজা পালন করলেন, তার আগে থেকে না খাওয়া। এবার হাসান আর হোসেন যেন দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। হযরত আলী পরের দিন আমার বাবাজিরা হাসান আর হোসেনকে ধইরা রসুলের দরবারে নিয়ে গেছে, যে রসুলের কাছে খাবার থাকলে অবশ্যই তো হাসান আর হোসেনকে খাবার দিবে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গেছে, হযরত আলী যখন বলে, পয়গম্বর আপনার নাতিদয় আজকে কয়েকদিনকার বোকা, হাঁটতে পারে না, শরীর দুর্বল, পয়গম্বর কয়েকদিনকার না খাওয়া। পয়গম্বর তখন তার এই জুব্বাটা এরকম উঠাইয়া পেট বের করে দেখাইলেন, দেখ নাতি ভাই দেখ, আমার পেটের উপরে 2টা পাথর বাঁধা, আমি নবী কয়েকদিনকার না খাওয়া। খুদার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে,